লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরমিজ ইউনিয়নে গণমাধ্যম কর্মীসহ দুই বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৭ ফেব্রুয়ারি শুক্রবার রাত ২টার সময় চরমিজ ইউনিয়নের চরমেহার গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার চরমেহার গ্রামের বাসিন্দা ও দৈনিক গণমুক্তির রামগতি প্রতিনিধি জহিরুদ্দিনের বাড়িতে ৭-৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে পেছনের দরজা ভেঙে প্রবেশ করে। এ সময় তারা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে থাকা ৫টি সোনার কবজ, ২ জোড়া কানের দুল, একটি নাকফুল, টর্চ লাইট, স্মার্টফোন সহ প্রায় ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতরা ঘরের ভেতরে দরজা সহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। চিৎকার শুনে এগিয়ে আসলে প্রতিবেশী অটোচালক মোহাম্মদ তানজিরকে লোহার রড দিয়ে মারধর করে ডাকাত দলের সদস্যরা। এর কিছুক্ষণ পরেই একই গ্রামের আবুল কালামের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবুল কালামের ঘরেও একাধিক শীত কেটে চুরির ঘটনা ঘটে। সেখান থেকে নগদ ১,১০,০০০ টাকা এবং স্বর্ণালঙ্কার সহ প্রায় ১.৫ লাখ টাকার মালামাল নিয়ে যায় দুর্বৃত্তরা। ভুক্তভোগী জহিরুদ্দিন জানান, বাইরে থেকে শাবল দিয়ে আঘাত করে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে ডাকাতরা। তার মেয়ে জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ ফোন করলে এবং পরিবারের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল দ্রুত পালিয়ে যায়। মিনিটের ভিতরে এর এই কাজটা করে চলে গেছে। চতুর্দিকে মানুষ আসার পরে আর পারেনি। গলার কবজ নিচ্ছে, কানের দুল নিচ্ছেন, বুট, নাকের বুট নিচ্ছে একটা, স্ট্রেট টর্চ লাইট নিচ্ছে একটা, অ্যান্ড্রয়েড সেট নিচ্ছে একটা। দরজা জানলা ভেঙে ভিতরে দরজা ভাঙছে, বাইরের দরজা ভাঙছে। আমরা চেষ্টা করছি তাদেরকে প্রতিরোধ করার জন্য, কিন্তু ওরা দেখা গেছে যে ওরা যখন সাবাল দিয়ে যখন ঘরের দরজার নখ ভাঙি ফেলছে, তা আর আমি আর আমার বাবা ধরে রাখতে পারিনি। ওদের হাতে রামদা ছিল, তারপরে হাতে দার মতো এরকম একটা বড় বড় ছিল, রড ছিল, এই দেশীয় অস্ত্র শস্ত্র এগুলোই ছিল। আমাদের পুরো ফ্যামিলিটা এখন আতঙ্কিত অবস্থা বিরাজ করতেছে, নিরাপত্তাহীনতায়। আমি চাই যেন এটা একটা সুষ্ঠু প্রশাসন এবং বর্তমান এমপি সহকারে সবার আমি হস্তক্ষেপ কামনা করি, এটার জন্য একটা বিহিত একটা ব্যবস্থা করেন। এত বড় দাঙ্গা দেখাইছে আঙ্গুরে, দেখাই আঙ্গুরে এভাবে মুখের ভিতরে কাপড় দিয়ে মুখ ভর দিয়ে লাগছে, সব বান্ধি টান্ধি কি কইছে না কইছে আমি তাও কইতে পারি না। আল্লাহ আরে কেমনে রাখছে রয়েছি, এইভাবে আঙ্গুরে ভাঙছে। ওই আবার আর কাছে তোমার স্বামীরা আমার ছেলের কাছে নিছে, নিয়ে আমাকে ওই কুলে একটা অযোধ্য মেলা কিছু আসছে, সোফা টোফা সব বাইর করি, ঘুড়ি গাড়ি টাকা পয়সা আঙ্গুর যা ছিল সেতারা লই গেছে। 1,10,000 টাকা ছিল, 1,10,000 টাকা ছিল লই গেছে তারা। ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সহকারী পুলিশ সুপার রামগতি সার্কেল মোহাম্মদ শামসুল আলম। এ বিষয়ে রামগতি থানার অফিসার ইনচার্জ লিটন দেওয়ান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।